আর এখনই বাংলায় শুরুতে যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, বারাসতে নেতার ছেলের দাদাগিরি। কদম্বগাছি স্টেশনে এক বৃদ্ধকে বাঁশ পেটা, তোলা চেয়ে না মেলায় মারধরের অভিযোগ। বারাসতে নেতার ছেলের দাদাগিরি, কদম্বগাছি স্টেশনে বৃদ্ধকে রীতিমতো বাঁশ পেটা, তোলা চেয়ে না মেলায় মারধরের অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, পরবর্তীকালে থানায় অভিযোগ দায়ের করে, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এই জায়গাতে একটু আমাদের সঙ্গে থাকো জিয়াউল। আমাকে মারলো, আমি একটা জমি বিক্রি করলাম, তাতে 40,000 টাকা আমার কাছে ওরা চেয়েছে। আমার 40,000 টাকা দিতে হবে, না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে, আর না হয় এখান থেকে তাড়িয়ে দেবে। মেরেছে একজন উপপ্রধান ছিল, প্রধান, ওনার ছেলে স্বদেশ মণ্ডল। কারো বাড়ি যদি একটু এটা সেটা একটু কাজ করতে যায়, এই কাজটা হবে না, এই জন্য টাকা দিতে হবে। তোলাবাজি করে, আবার ও সাতটাও চালায়। আর অভিযুক্ত স্বদেশ, তিনি কি বলছেন শোনাবো। মানে অ্যাকচুয়ালি আমি যোগবিন্দুকে ভালোবাসি। আমরা যোগবিন্দুর একটা তরফ থেকে খুব বড় একটা বৃহৎ দুর্গাপুজো করি, আর সেই দুর্গাপুজোটাকে নষ্ট করার জন্য পঞ্চায়েতের প্রধান আছেন, ওনার স্বামীর নাম হচ্ছে শচীন দেবনাথ। উনি সর্বকালীনভাবে আমাদের দুর্গাপুজোটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। পার্সোনাল একটা পুজো উনি করছেন, হ্যাঁ, দুর্গাপুজো, যারা যোগবিন্দুকে উনি যাতে যোগবিন্দু মুছে যায় সমস্ত দিক থেকে। প্রধানের স্বামী আর সাইড থেকে প্রধানও রয়েছে। আমি জীবনে কারোর থেকে 1 টাকা নিই না। আজকে 40,000 টাকা তোলাবাজির জন্য আমার নামে ক্লেম করছে যে প্রধানের স্বামী, এবং তাকে লাঠি সোটা দিয়ে মারধরও করেছে। কখনো না, এটা কখনো হতে পারে না। চলে যাবো আবারও জিয়ার কাছে। জিয়া, এ তো দেখছি যে নেতাদের পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব। একদম, দেখো, যার নামে অভিযোগ, অর্থাৎ এই তোলাবাজি নেতা স্বদেশ মণ্ডলের স্পষ্ট বক্তব্য যে তিনি এলাকায় ছিলেন না, তাকে দোষারোপ করা হচ্ছে, এবং এই যে পৌর মারধর করা হয়েছে, তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এই পৌরর পিছনে রয়েছে এলাকার পঞ্চায়েত প্রধানের হাত, অর্থাৎ তার মদতেই তাকে কালিমালিপ্ত করা হচ্ছে। তিনি কোনো তোলাবাজির সঙ্গে যুক্ত না, সবটাই তাকে এবং তার ইমেজকে নষ্ট করার জন্য পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত প্রধানের স্বামী এই পৌরকে সামনে এনে তাকে কালিমালিপ্ত করছে। ফলে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধানের নামে যদি তিনি অভিযোগ করছেন, পঞ্চায়েত প্রধান স্পষ্ট দাবি তিনিও এর সঙ্গে যুক্ত না। কে জমি বিক্রি করে তোলাবাজি চেয়েছে শুনেছেন, থানায় অভিযোগ হয়েছে, আইনত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তাকে কেন দোষারোপ করা হচ্ছে? ফলে তিনিও দলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে ব্যাপারটি জানাবেন। জানি ইতিমধ্যেই গোষ্ঠী কন্দলের একটা শুরু হয়েছে কদম্বগাছি এলাকায়, কিন্তু যেভাবে এই পৌরকে তোলাবাজি টাকা না দেওয়ায় বেধড়ক বেশ, একেবারে ধন্যবাদ। আর যদি মারধর করে থাকে তিনি আইনের দিকে গেছেন। এবার তার বিপরীতে স্বদেশ মণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে, এই বিষয়ে যদি আমি কোনো কিছু জানি না, আর যদি দলের নাম করে কিছু করে থাকে, তাহলে আমি উপর নেতৃত্বর কাছে জানাবো, দল যা ব্যবস্থা নেওয়ার নেবে।